পাঞ্জাবের বিরুদ্ধে 215 রান চেস করে জিতল হায়দ্রাবাদ। একটি মাত্র কালো দাগ যা ছিল হায়দ্রাবাদের নামে, অবশেষে প্লে অফের আগেই তা ঘোচালো হায়দ্রাবাদ। কি সেই দুর্বলতা যা কাটিয়ে বেশি জোশের সাথেই প্লে অফে নামতে যাচ্ছে তারা। আর ম্যাচ জিতিয়ে কাকে নিজের খেলার ক্রেডিট দিলেন হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মা? জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন। 287, 277, 266 এবারের মৌসুমে রেকর্ড ভেঙে চুরে একাকার করে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে প্রদীপের নিচের আধারের মতো করেছিল আরেকটি পরিসংখ্যান। এর আগে 3 বার 200 বা এর বেশি রান তারা করতে নেমে প্রতিবারই ব্যর্থ হয়েছিল দলটি। আজ ঘরের মাঠে সে আক্ষেপেও ঘোচালো তারা। পাঞ্জাব কিংসের দেওয়া 215 রানের লক্ষ্য 4 উইকেট ও 5 বল হাতে থাকতেই পেরিয়ে গেছে প্যাট কামিন্সের দল। নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার 200 বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করে জিতল হায়দ্রাবাদ। পাঞ্জাব বিদায় নিয়েছে আগেই, হায়দ্রাবাদেরও প্লে অফ আগেই নিশ্চিত হয়েছে। আগের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় শীর্ষ 2 থেকে লিগ পর্ব শেষ করার সমীকরণটাও হায়দ্রাবাদের হাতে ছিল না। তবে সে আশা টিকিয়ে রাখতে জয় দরকার ছিল হায়দ্রাবাদের, সে কাজটি করলো তারা। এখন পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে রাজস্থান রয়্যালসের হারের আশা করতে হবে তাদের। অবশ্য সেই ম্যাচ পরিত্যক্ত হলেও নেট রানের সৌজন্যে এগিয়ে থাকবে হায়দ্রাবাদই। টসে হেরে ব্যাটিংয়ে নামা পাঞ্জাবের ওপেনিং জুটি অথর্ব তাইরে ও প্রভসিমরন সিং এই মৌসুমে উদ্বোধনী জুটিতে পাঞ্জাবের দ্বিতীয় সর্বোচ্চ 97 রান তোলার পথে প্রথম 6 ওভারে তোলেন 61 রান। প্রভসিমরন 15তম ওভারে আউট হওয়ার আগেই খেলেন 45 বলে 71 রানের ইনিংস। রাইলি রুশো 24 বলে 49 এবং এই ম্যাচে পাঞ্জাবের অধিনায়ক জিতেশ শর্মার 15 বলে 32 রানের ক্যামিওতে 200 পেরোয় পাঞ্জাব। এই মৌসুমে দ্বিতীয়বার 200 পেরোল দলটি, তবে শেষ পর্যন্ত যথেষ্ট হল না সেটিও। রান তাড়ায় হায়দ্রাবাদের শুরুটা হয়েছিল বাজে। আশুতোষ সিং এর করা রিংসের প্রথম বলে বোল্ড আউট হন ট্রাভিস হেড। এরপরও পাওয়ার প্লে শেষে দলটির স্কোর ছিল 84 রানের 2 উইকেট। মৌসুমে প্রথম 6 ওভারে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ স্কোর। সেটি এসেছে অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠীর তৃতীয় উইকেটে 30 বলে 72 রানের জুটির সৌজন্যে। পাওয়ার প্লে শেষে আগেই রাহুল ফিরলেও নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে অভিষেক যোগ করে 31 বলে 57 রান। এরপর নীতিশের সঙ্গে হেনরি ক্লাসেনের 23 বলে 47 রানের আরেকটি জুটি মাঝের ওভারগুলোতেও রানের গতি ধরে রাখা নিশ্চিত করে। জয় থেকে 7 রান দূরে ক্লাসেন থামেন 26 বলে 42 রান ইনিংস খেলে। তবে হায়দ্রাবাদে জয় পেতে সমস্যা হয়নি এরপর আর। মাত্র 28টি বল খেলে 6টি 6 ও 5টি 4 মেরে 66 রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য অভিষেক শর্মা ম্যাচ সেরা নির্বাচিত হন। এই মরশুমে তিনি এই পর্যন্ত মোট 41টি ছক্কা মেরে সবার চেয়ে এগিয়ে গিয়ে তার গুরু যুবরাজ সিং ও দলের কোচ ব্রায়ান লারাকে ক্রেডিট দিয়েছেন। তো বন্ধুরা, অভিষেক শর্মা যেমন ব্যাট করছে তাতে আপনাদের কি মনে হয়? তিনি কি কোয়ালিফায়ারে কেকেআরের জন্য অসুবিধা তৈরি করতে পারেন? আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাদের। আর আপনার মতে এবারের আইপিএল ফাইনাল যদি কেকেআর ও এসআরআইস এর মধ্যে হবে মনে হয়, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।